জীববিজ্ঞানের এক শিক্ষক তার ছাত্রদের শেখাচ্ছিলেন শুঁয়োপোকা প্রজাপতিতে কিভাবে রূপান্তরিত হয়। তিনি ছাত্রদের বললেন যে পরবর্তী 2 ঘন্টার মধ্যে শুঁয়োপোকা থেকে প্রজাপতি বেরিয়ে আসবে, কিন্তু কেউ তাড়াহুড়ো করে প্রজাপতিকে গুটি থেকে বের করার চেষ্টা করবেন না। এই বলে তিনি ক্লাস থেকে চলে গেলেন। ছাত্ররা গুটির দিকে তাকিয়ে অপেক্ষা করতে লাগলো। প্রজাপতি গুটি থেকে বের হওয়ার জন্য নড়েচড়ে চেষ্টা করছিল। একটি ছাত্র দয়া করে বসে শিক্ষকের উপদেশ অমান্য করে গুটি ভেঙে প্রজাপতিকে বাইরে আসতে সাহায্য করলো। ফলে প্রজাপতিকে বাইরে আসার জন্য আর বেশি চেষ্টা করতে হলো না, কিন্তু অল্প পরেই প্রজাপতিটি মারা গেল। শিক্ষক ফিরে এলে অন্য ছাত্ররা ঘটনাটি তাকে জানালো। তিনি ব্যাখ্যা করে বোঝালেন যে প্রজাপতিটিকে সাহায্য করতে গিয়ে ওই ছাত্রটি প্রজাপতিটিকে মেরে ফেলেছে, কারণ প্রকৃতির নিয়মে গুটি থেকে বেরোনোর সময় তাকে যে সংগ্রাম করতে হয়, তার ফলে প্রজাপতির ডানা দুটি বেড়ে ওঠে এবং শক্ত হয়। বালকটি প্রজাপতিটিকে সংগ্রাম করতে না দিয়ে তাকে বাঁচাবার শক্তি সংগ্রহ করতে দেয়নি, বরং সে তাকে মেরে ফেলেছে। এই ছোট্ট গল্পটি থেকে আমরা কি শিখলাম? এক, জীবনযুদ্ধে লড়াই করার শিক্ষাই হচ্ছে জীবনের সবচেয়ে বড় শিক্ষা। 2, নিজের জীবনী শক্তি নিজেকেই অর্জন করতে হয়। 3, কাউকে সাহায্য করা ভালো, কিন্তু সাহায্যর নামে তার আত্মশক্তিকে দুর্বল করা ভালো নয়। প্রসঙ্গত বলে রাখি, অনেক বাবা-মা অভিজ্ঞতার অভাবে বেশি আদর দিয়ে সন্তানের এই আত্মশক্তিকেই দুর্বল করে ফেলে। 4, সময়ের সঠিক ব্যবহার, ধৈর্য আর প্রকৃতির উপর ভরসা রাখা প্রয়োজন। আশা করি এই গল্পটি থেকে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন। আমাদের জীবনযুদ্ধে লড়াই করতে হলে এই জিনিসগুলো অবশ্যই জেনে রাখা প্রয়োজন এবং এইভাবে আমাদের চলা উচিত। ধন্যবাদ।